হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি জবা গাছ নিয়ে। দেশি জবা, আমাদের এখানে এটা বিবেকানন্দ জবা বলেই সবাই জানে। এখন তো অনেক রকমের আইডি চলে এসছে, তো আইডির জন্য এখন বিবেকানন্দ জবার নাম অন্য কোনো জবার কালারের হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলা থেকে প্রায় আমার ধরে নিন মোটামুটি 1990 সাল থেকে 90 সাল থেকে আমার মা যতদিন এই গাছ করেছে ততদিন এটা বিবেকানন্দ জবা হিসাবেই জানি। আশেপাশে সবাই তাই বলতো। তো আপাতত সেই নামেই আমি ধরলাম, কারণ না হলে নাম নিয়ে অনেক সময় অনেকে ভিডিওটা পুরোটা না দেখে শুধু নাম নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যায়, কেন আপনি বিবেকানন্দ জবা বলেছেন, এটা ভুল। তো সেটা ব্যাপারটা নয়, এটা দেশি জবা, এটা দেশি প্যাটার্নের জবা। খুব সুন্দর কালার হয়, এর আবার অনেকগুলো প্যাটার্ন হয়। আমার কাছে এই প্যাটার্নটা আছে, একটু কালারের হেরফেরও হয়, বা মাঝখানে লাল অংশটা আরেকটু বেশি হয়, এরকম ধরনের অনেক রকম প্যাটার্নের হয় এই দেশি ভ্যারাইটিটা। তো এইটা একটা ছোট্ট টবে আছে, একটা বালতিতে করেছি। এই যে রঙের বালতির মতন যে বালতি হয়, সেই বালতিতে করা আছে। তো ভালোই ফুল দিচ্ছে, খুব একটা খারাপ ফুল দিচ্ছে না। খাবার একমাত্র এখন বৃষ্টির জল, বৃষ্টির মধ্যে কোনো খাবার নেই। আর যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তাহলে খোল পচা আর কলার খোসা পচা দিতে কোনো দিন লাগেনি এখনও পর্যন্ত, খুব কম লাগে। যখন দেখি একদমই ফুল দিচ্ছে না, প্রায় 1 মাস 1.5 মাস হয়ে গেল, তখন কলার খোসা ভিজিয়ে 10 দিন ভিজিয়ে পচিয়ে সেই জলকে নর্মাল জলের সাথে সলিউশন করে অল্প অল্প করে সমস্ত গাছে দিই। যখন দেখি জবা গাছে ফুল আসা একদম বন্ধ হয়ে গেছে, যাদের কাছে এটা সম্ভব নয়, পচা গন্ধে অনেক সময় অনেকেরই অসুবিধা হয়, তো তারা কিন্তু 0050 NPK 1 গ্রাম করে সপ্তাহে একবার করে দিতে পারেন। ডাইরেক্ট পটে অল্প করে জলে গুলে দিতে পারেন। এমন জল দেবেন না যাতে জলটা বাইরে দিয়ে বেরিয়ে যায়, তাহলে ওই খাবারটা NPKটা দেওয়া না দেওয়া সমান হয়ে যায়। এমন দেবেন যেন ভেতরেই থাকে, জলটা বেরিয়ে না যায়। তো অল্প করে জলে গুলে মোটামুটি দেবেন, তাতে কিন্তু ফুল চলে আসে। আর যখন আপনি অনেকেই জিজ্ঞেস করে, দিদি ফুল আসছে না, কী করব? আমি যখন পুরোটা জানি তখন দেখি হয়তো অনেক 0050-এর সঙ্গে উনি NPK 19-19-19ও দিচ্ছেন, আবার খোল পচাও দিচ্ছেন, আবার সব কিছুই দিচ্ছেন। ওরকম বললে হবে না। যখন আপনার গাছে ফুল দরকার হবে তখন শুধুমাত্র নয় কলার খোসা পচা জলই দেবেন, বাকি সমস্ত খাবার বন্ধ করে দেবেন। আর নয় যদি NPKতে যান তাহলে শুধু NPK 0050ই দেবেন, সেই সময় অন্য কোনো খাবার দেবেন না। আপনি যদি ওকে গ্রোথের খাবার দেন তাহলে তো গ্রোথ নেবেই, ফুল আসতে টাইম লাগবে। যখন চাইবেন যে ফুল নেব তখন শুধু ফুলের খাবারটা দেবেন, গ্রোথের খাবারটা টোটাল বন্ধ করে দেবেন। যখন ফুল চলে আসবে, মোটামুটি আপনার গাছে এবার ফুল ধরার ক্ষমতা চলে এসছে, তখন আপনি আবার নতুন করে খোল পচা শুরু করতে পারেন। বৃষ্টির মধ্যে বলবো কিচ্ছু দেবেন না, বৃষ্টির জল খুবই ভালো। আমাদের এইসব হাতে করা খাবার, নানান যা খাবার আমরা যা খাওয়াই গাছকে, পটের গাছকে, তার থেকে বেটার খাবার, অনেক বেস্ট খাবার মানে আমাদের বৃষ্টির জল যদি ধরে রেখে দিতে পারেন, মোটামুটি 1 সপ্তাহ আপনি ইউজ করতে পারবেন। আর যদি ধরে রেখে ঢাকা দিয়ে রাখেন তাহলে আপনি মোটামুটি 1-1.5 মাস ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরেও অনেকে ইউজ করে, কিন্তু আমি বলবো একটু ইউজ না করাই ভালো। কারণ ফাঙ্গাল চলে আসে অনেক সময়, কোনো গাছে ফাঙ্গাল ধরে গেলে তখন সেটা আবার তা থেকে বেরিয়ে যাওয়া একটা মুশকিল হয়ে দাঁড়ায়। তো যাই হোক, মোটামুটি যেটুকু করেছি সেটুকুই বললাম। আর যেহেতু বৃষ্টির জল পাচ্ছে, সেহেতু এখন পেস্টিসাইডের কোনো ব্যাপারই নেই, কোনো রকম কোনো পেস্টিসাইড দিচ্ছি না। বৃষ্টির জলেই পোকামাকড় যা আছে হচ্ছে। আর যেহেতু ছাদে আছে, ওপেন এরিয়ায় আছে, তো অসুবিধা অতটা হচ্ছে না। মিলিবাগ দেখতে পেলে সঙ্গে সঙ্গে মেরে দিই, যার জন্য সমস্যা অতটা হয় না। এটা পিঙ্ক কালারের দেশি জবা, এটাও ভালো ফুটছে। এইটা ঝুমকো জবা, এটাও কুঁড়ি চলে এসছে, এবার হবে। তো মোটামুটি আপাতত টবের জবা, গ্রাউন্ডের জবা দেখিয়েছি। গ্রাউন্ডের জবাতে কিচ্ছু করতে লাগে না, টবের জবাতে একটু খাটতে লাগে বর্ষাকাল ছাড়া। বর্ষাকালেও নিজে থেকেই ফুল দেয়। আর যখন বর্ষাকাল চলে যাবে তখন একটু খাবার দাবার, যা পেস্টিসাইড বলুন, বা যারা পেস্টিসাইড ইউজ করতে চাইছেন না তারা নিম পাতার জল ফুটিয়ে স্প্রে করতে পারেন, বা আপনার ঠান্ডা বরফের জল, যেটা ফ্রিজের জল, সেটা স্প্রে করতে পারেন বিকেলবেলা। তাতেও কিন্তু অনেক সময় অনেক কিছু কিওর হয়ে যায়। তো জাস্ট ঘরোয়া উপায় বললাম, দেখে বলবেন কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। যেটুকু জানি আর যেটুকু নিজে থেকে করছি, যেটুকু এক্সপিরিয়েন্স হচ্ছে নিজের, তো সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যাতে আমি যে ভুলগুলো করেছি বা যে ভুলগুলো থেকে শিখেছি সেগুলো যেন আপনারা না করুন। পরীক্ষা ভগবান নিতে কখনো ছাড়ে না, একটাতে পাস করবো তো আবার একটা নতুন কিছু হয়তো বের করে দেবে। তো এর পরের বার যদি আবার অন্য কোনো পরিস্থিতিতে পড়ি, সেখান থেকে আবার বেরোতে পারি, তখন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। যা যা প্রবলেমে পড়েছি, সেই প্রবলেমগুলো যেগুলো থেকে উতরাতে পেরেছি, তো সেইগুলো নিয়েই কিন্তু চ্যানেলটা। তো নিজের এক্সপিরিয়েন্স থেকে করা চ্যানেল, কোনো পুঁথিগত বিদ্যা নয়। তো জাস্ট আজকে এইটুকুই। আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।